একদা এক নির্মল নদীর ধারে এক অদ্ভুত গ্রামে ক্লারা নামে এক দরিদ্র মেয়ে বাস করত। তার নম্র সূচনা সত্ত্বেও ক্লারা দয়ায় সমৃদ্ধ একটি হৃদয়ের অধিকারী ছিল এবং এমন একটি আত্মা ছিল যা সেরা রত্নগুলির চেয়ে উজ্জ্বল ছিল। ক্লারা তার অসুস্থ মায়ের সাথে একটি সাধারণ কুটিরে থাকত। প্রতিদিন তিনি জঙ্গলে যেতেন ভেষজ উদ্ভিদ এবং ফল সংগ্রহ করতে, যা তিনি গ্রামের বাজারে বিক্রি করতেন তার মায়ের জন্য ওষুধ কিনতে। যদিও জীবন কঠিন ছিল, ক্লারা কখনো হতাশাকে তার হৃদয়কে অন্ধকার হতে দেয়নি। তিনি সর্বদা একটি উষ্ণ হাসি রাখতেন এবং অভাবীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। একদিন বনে বেরি সংগ্রহ করার সময় ক্লারা একটি ঝোপের নিচে লুকানো একটি সুন্দর, পুরানো বাক্সের সাথে হোঁচট খায়। কৌতূহল জাগে, তিনি বাক্সটি খুললেন এবং আবিষ্কার করলেন যে এটি চকচকে গহনা এবং সোনার মুদ্রায় ভরা। বিস্ময়ে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। বুঝতে পারল যে এই ধন তার এবং তার মায়ের জীবনকে চিরতরে বদলে দিতে পারে। ক্লারা যখন নতুন পাওয়া সম্পদ নিয়ে কি করবেন তা নিয়ে চিন্তা করছিলেন, তখন তার প্রজাত বাবার জ্ঞানগর্ভ কথাগুলো মনে পড়ে। সত্যিকারের সম্পদ সোনায় নয়, কিন্তু হৃদয়ের ঐশ্বর্য এবং আমরা অন্যদের জন্য যা ভাল করি তার মধ্যে রয়েছে। তার বাবার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্য ক্লারা তার পুরো গ্রামে আনন্দ ও সমৃদ্ধি আনতে এই ধন ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। স্বর্ণমুদ্রা দিয়ে ক্লারা অসুস্থ ও বয়স্কদের জন্য ওষুধ ও গরম কাপড় কিনে আনেন। তিনি গ্রামের স্কুল মেরামত করতে এবং প্রতিটি শিশু যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে গহনাগুলি ব্যবহার করেছিলেন। এমনকি তিনি সংগ্রামী কৃষকদের আরও ভালো সরঞ্জাম এবং বীজ সরবরাহ করে সহায়তা করেছিলেন। গ্রামটি শীঘ্রই সুখ এবং আশায় ভরা জায়গায় রূপান্তরিত হয়েছিল। গ্রামবাসীরা আকস্মিক পরিবর্তনে বিস্মিত হয়েছিল এবং ক্লারার উদারতা এবং নিঃস্বার্থতার জন্য প্রশংসা করেছিল। তার কৃতকর্মের কথা দূরদূরান্তে ছড়িয়ে পড়ল, দূর রাজ্যের রাজার কানে পৌঁছল। ক্লারার মহৎ হৃদয়ে মুগ্ধ হয়ে রাজা তার সাথে দেখা করতে গ্রামে যান। তিনি তাকে রাজদরবারে একটি পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসাবে যিনি তার রাজত্বে মঙ্গলভাব এবং জ্ঞান আনতে পারেন। ক্লারা নম্রভাবে তা গ্রহণ করেছিলেন, এটিকে আরও বেশি লোককে সাহায্য করার আরেকটি সুযোগ হিসাবে দেখেছিলেন। সাদামাটা কুটির আর গ্রাম পেছনে ফেলে এলেও ক্লারা তার শিক্ষকে কখনো ভোলেননি। তিনি নিয়মিত তার গ্রামে ফিরে আসতেন, যাতে তার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা সুখী এবং ভাল থাকে। তার নির্দেশনায় রাজ্য সমৃদ্ধ হয়েছিল, ভালোবাসা এবং দয়া তার সমৃদ্ধির ভিত্তি হয়ে উঠেছিল। এইভাবে ক্লারার গল্পটি একটি কালজি কিংবদন্তিতে পরিণত হয়েছিল, প্রজন্মকে শিক্ষা দিয়েছিল যে সত্যিকারের সম্পদ হৃদয়ের মঙ্গলময়তার মধ্যে রয়েছে এবং এমনকি আমাদের মধ্যে দরিদ্রতম সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। আর তাই হৃদয় ও কর্ম উভয় ক্ষেত্রেই ক্লারা চিরকাল ধনী ছিলেন। Thank you watching for this video. Please subscribe my channel and like this video. Hope to see you again with another interesting video. Sadie will till then Allah Hafiz. Assalamu alaikum.